সেভাবে যোগাযোগ করবেন। কিন্তু দয়া করে বলবো, हम लोग पैसा देने के लिए नहीं आया किसी को, पैसा लेने के लिए आया। আগে পয়সা আমরা নেব, তারপরে কি করব না করব সেটা আমরা ডিসিশন নেব, বা সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু দয়া করে বলবো আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে থাকুন। আজকে হঠাৎ করে এসেছি, ফলে সমস্যা একটু ছিল, ধীরে ধীরে কাটিয়ে উঠেছি। সমস্যা আসবে, যাবে, থাকবে, এটা লাগাতার চলতে থাকবে। তার মধ্যে থেকে এই যে ভাবে রোজভ্যালিকে নিয়ে আজকে যে ব্যবসা শুরু করেছে, এই বাজারজাতটা বন্ধ করতে হবে। তো আমরা যেমন ভাবে রাত দিন একই রকম ভাবে আমরা অতিপ্রত ভাবে যেমন রোজভ্যালির সারা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের টাকা ফেরানোর জন্য আমরা যেমন আপনার উঠে পড়ে লেগে আছি, আপনাদের কাছেও করজোড়ে অনুরোধ করবো যে আপনারাও এটাকে নিয়ে উঠে পড়ে লাগুন, একটু আপনাদের বিবেকটাকে জাগান। তা না হলে এই 2 নভেম্বর টু ডিসেম্বর দেখতেই পাচ্ছেন, আমরা অনেকেই অনেক সময় অনেক কথা বলে ফেলি। সুতরাং কিন্তু আজকে দেখতে পাচ্ছি যে যেভাবে কমিটির যে স্ক্রুটিনি বা পেমেন্ট প্রক্রিয়া বা কোর্ট কি বলছে, সমস্ত বিষয় দিয়ে সমস্ত ফাইল জেলা নেতৃত্ব আপনাদের মাধ্যমে ট্রান্সফার করে দেবে। আপনারা যথেষ্ট কাগজপত্র আইনিক নিয়ে লড়াইটা করুন, এবং সম্পূর্ণ অরাজনৈতিকভাবে আমাদের লড়াই, এবং খেটে খাওয়া গরিব মানুষের মাথার ঘাম পায়ে ফেলা কষ্টেরই তো টাকা, আমরা প্রত্যেকটা ব্যক্তির টাকা ফিরে পেতে চাই। তাই আর কোনো রাজনীতিক, কোনো ইউনিয়নবাজি, কোনো দলবাজি, কোনো সংগঠনবাজি না করে আমাদেরকে একতা হওয়া ছাড়া বিকল্প কোনো পথ নেই। আপনারা দেখান না, ওই কোনো ফরমের যখন ব্যাংসাল কোর্টের সামনে গোলাপ ফুলের পাপড়ি ছিটিয়েছিলেন বস্তার বস্তা, ওই সব মানুষগুলো কি আপনারা শুনতে পাচ্ছেন না আমাদের ফেসবুকের আওয়াজ? একটু জাগান। যার কাছে যটা মোবাইল নাম্বার রয়েছে বা মুখ চেনা, আপনারা ফেসবুক থেকে হোক, আপনার ইনস্টাগ্রাম থেকে হোক, যেখান থেকে পান আপনারা একটু আপনাদের মতো করে দল বল নির্বিশেষে করজোরে অনুরোধ মানুষকে বোঝান। দেখি, কলকাতাতেই তো আমি থাকছি, কোথায় কি কখন করতে হবে আমরা আবারও বলছি, আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তার আগে আপনাদের প্রস্তুতি নিতে হবে। আলোচনা ফোনের মাধ্যমে করুন, চায়ের আড্ডা করে করুন, আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন। আশা করি আমরা যে ঢিলামিটা করছে, আমরা সেই ঢিলামিটা হতে দেব না। কোর্ট যেভাবে বলছে কমিটিকে সেইভাবে ঠিক কাজটা করতে হবে। না পারলে যেমন আজকে আপনার তালুকদার কমিটি, জানি না, ঈশ্বর আল্লাহ ওনার সুস্থ রাখুক উনাকে, কিন্তু অসুস্থর কারণ দেখিয়ে তিনি হয়তো ওখান থেকে সরে গেছেন, যেটা আমার কাছে খবর আছে এবং আমার উকিলও বলেছিল। তো অসুস্থতা কোনো কারণ না, কারণ হচ্ছে উনি চোখে চোখে দেখতে পাচ্ছেন যে গরিব মানুষের কাগজপত্র জমা করিয়ে ওয়েবসাইট খুলে যে কিছু লোককে টাকা দিয়ে যে মানে তিলে তিলে মানুষকে আশাই দিন গুণে মারা হচ্ছে, উনি নিজেই স্পষ্ট বুঝতে পারছেন। ফলে হয়তো উনি অসুস্থর কারণ দেখে সরে গেছেন। কারণ কমিটি বসিয়ে রাখতে গেলে মাসে মাসে তো উনি টাকাটা নেবে। এই যে আজকে ধরলেন 2 মাস ধরে রোজভ্যালি পেমেন্ট হচ্ছে না, প্রতি মাসে তো লক্ষ লক্ষ টাকা কমিটি নিয়ে নিচ্ছে। তাহলে টাকাটা কার, এটাও তো ভাবতে হবে। কারণ ওই ক্যাশ টাকা থেকে বেরিয়ে যাচ্ছে, কারণ আপনাদের টাকা, এগুলো ভাবতে হবে। তো যাই হোক, আজকে অনেকক্ষণ আপনাদের সঙ্গে একটু আড্ডা দিলাম। আপনারা সজাগ হন, সংঘবদ্ধ হন। বারংবার একটাই কথা, আর একটা সর্বশেষ কথা বলবো, সেটা হচ্ছে যে আমার নাম বলে এবং রোজভ্যালি আমানতকারী পরিবারের নাম বলে আমাদের উত্তরবঙ্গ মালদা থেকে 2 জনের নাম লিস্টে এসেছে, আর উত্তরবঙ্গের দিক থেকে মানে মালদা পার করে আপনার কিছু লোকের নাম এসছে। নামের প্যানেল আমরা তৈরি করছি। এই জন্য আপনাদেরকে এর আগে বলেছিলাম যে দেখুন, দুয়ারে ক্যাম্প পরিষেবার মাধ্যম দিয়ে যে আমরা ফর্ম বিলি করে যে আপনাদের পরিষেবা আপনারা চেয়েছেন আমরা দিয়েছি, এর মধ্যে থেকে মাঝপথে কিছু লোক আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং হাতে নাতে সেটা প্রমাণ আছে। যেটা এই যে আপনার ফ্রেশ সার্টিফিকেটগুলো রয়েছে, দিল্লির মানে
উত্তরবঙ্গেরই লোক, দিল্লিতে থাকে কর্মসূত্রে। সেখান থেকে তাদের থেকে ফ্রেশ সার্টিফিকেটে আমাদের ওই 50 টাকা 100 টাকা হাত তোলা যে দেয়, মানে একটা আর্থিক সহযোগিতা, আমরা সেটা নিয়ে কাজ চালাচ্ছি। কারণ আপনার বিভিন্ন এক্সপার্ট স্টাফ দিয়ে এবং কলকাতা অফিস সমস্ত একটা খরচা বাবদ ধরে অনুদান হিসেবে মানুষ দেয়, সেটা দিয়ে আমরা কাজটা করি। কিন্তু সেখানে করে 500 টাকা পার সার্টিফিকেটে নিয়েছে। আমরা দেখছি ওটা আজকেই খবরটা পাকাপাকিভাবে এসছে। এবং মালদা আপনার ওই মানিকচক রথুয়ার এই সাইড থেকে 550 টাকা না 700 টাকা করে পার সার্টিফিকেটে এভিডেট করার জরুন নিয়েছে। এইসব খবরগুলো আমাদের কাছে এসেছে। আমরা আমাদের কেন্দ্রীয় কমিটির মধ্যে আলোচনাটা করি, 4 থেকে 5 জনের মধ্যে আলোচনাটা হবে যারা বিশিষ্ট ব্যক্তি। তারপরে আমরা স্টেপ অলরেডি নেব, কারণ আমাদের অফিসিয়ালি সব ডকুমেন্টস আপলোড আছে। কারণ ফ্রেশগুলো 2-4টা দিয়েছে, তারপরে মাঝপথে বাজারজাত শুরু করেছে। তো ওই বাজারজাত বন্ধ আমরা করব এবং আইনগতভাবে ব্যবস্থা নেব। কারণ যথাযথ আইনগতভাবে ব্যবস্থা না নিলে এই যে বারবারন্তটা বেড়েছে, আমাকে আপনারা অনেকেই ভালোবাসেন, আমার নাম শুনেছেন, আমার পাশে ছবি দেখেছেন, ফলে আপনারা জানছেন যে এরা তো এদের সাথী রয়েছে, এদেরকে দিয়ে দিই। কিন্তু আপনাদেরকে বলবো, দেখুন এর আগে বলেছি যে আমাদের মাধ্যমে যোগাযোগ করে আপনারা আমাদের যারা জেলা নেতৃত্ব তাদের মাধ্যমে অবশ্যই দেবেন। কারণ আপনারা সরাসরি হয়তো সবাই আসতেও পারবেন না অনেক দূর দূরান্ত থেকে, সুতরাং তাদের সাথে যোগাযোগ করবেন। কিন্তু কোনো টাকা পয়সা লেনদেন সংক্রান্ত হলে আপনারা অবশ্যই আমাদের অফিসিয়ালি যোগাযোগ করবেন এবং বাই ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন। কারণ আপনাদেরকে যখন এভিডেভিট মানে যে ডিক্লারেশন ফর্ম নিয়ে যে দুর্নীতি কালোবাজারি শুরু হয়েছে ডুপ্লিকেট স্ট্যাম্প নিয়ে, তখনও আপনাদেরকে অবগত করেছি। কেউ 70 টাকা 75 টাকা আপনাদেরকে দেওয়ার প্রতিশ্রুতি দেবে, দিয়েও দেবে, কিন্তু আপনার স্ট্যাম্প পেপারটা 10 টাকা 15 টাকা দিয়ে 20 টাকা দিয়ে তুলবে। 2টা উকিলের যে অ্যাটেস্ট্যান্ট লাগে সেগুলো সিম্বল জাল যেমন ডুপ্লিকেট করে দিচ্ছে, আপনারা বুঝে উঠতে পারবেন না, সে হয়তো 50-60 টাকাতে দিয়ে দিবে। তো এগুলো থেকে সাবধানে থাকতে বলেছি। ঠিক সেই রকম আপনাদেরকে বলবো যে আমাদের রোজভ্যালি আমানতকারী পরিবারের নাম ভাঙিয়ে যারা বাজার থেকে আপনাদের সঙ্গে প্রতারণা করেছে, আপনারাই তাদের সাথে যোগাযোগ করুন। কারণ আমাদের অফিসিয়ালি কোন জেলা থেকে কারা কারা পরিষেবা নিয়েছে আমাদের লিস্ট তালিকা, এবং এখনো স্ক্রুটিনি চলছে আমাদের স্টাফরা। মানে এখন যেগুলো দুয়ারে ক্যাম্পে ফ্রেশ সার্টিফিকেট দিয়েছিলেন আপনার জুন জুলাই থেকে, আমাদের অলরেডি অফিসিয়ালি স্ক্রুটিনি আমাদের চলছে। এটা কমিটির স্ক্রুটিনি নয়, আমরা আমাদের মতো করে স্ক্রুটিনি করছি যে সঠিকভাবে ক্লেমটা জমা হয়েছে কিনা, বা স্ক্রুটিনিতে আমরা ধরছি যে কোনগুলো রিজেক্ট মানে কোনগুলো রিজেক্ট হয়ে গেছে বা কোনগুলো আপনার এন্ট্রি হয়নি বা কেন ডাটা এন্ট্রিটা করা হয়নি, আমরা সেই সমস্তগুলো শেয়ার দেখছি, স্ক্রুটিনি আমাদের চলছে। আর আমরা চাইছি যে আরও যারা জেলা রাজ্য নেতৃত্বের মধ্যে দিয়ে যারা এখনো অনেকেই কাগজপত্র আপনারা জমা করেননি, পুজো গেল, পুজোর পরে প্রাকৃতিক সমস্যা এখন অনেকটাই কাটিয়ে উঠেছেন, যাদের কাছে আরও সার্টিফিকেট রয়েছে, আপনারা যারা আমাদের সাংগঠনিকভাবে জেলা নেতৃত্বের সঙ্গে রাজ্য নেতৃত্বের সঙ্গে জুড়ে রয়েছেন, আপনারা দেরি না করে অতি শীঘ্রই আপনারা এগুলো দেন। কারণ আমরা চাইছি ওয়েবসাইটের বৈধতা এবং ওয়েবসাইট কতদিন থাকবে না থাকবে একটা আশঙ্কা আমরা করছি। আমরা চাইছি তার আগে ভাগে আমাদের সাংগঠনিক যারা সদস্য দাদা দিদিরা রয়েছেন, আপনাদের সমস্ত বন্ড আমরা ওয়েবসাইটে আপলোড করে দেব। পয়সা নিয়ে আমাদের চিন্তা ভাবনা নেই, আমি আবারও বলছি। কিন্তু যারা আজকে 1 বছর আগে 8 মাস আগে জমা দিল, ও তাদের পেমেন্টটা আবার দিতে দিতে বন্ধ কেন করলো? আমরা তো অনেক পরে শুরু করেছি, আমরা বলেই দিচ্ছি যে আগে যেটা জমা হয়েছে সেটা তো আগে দিক, পরে আমরা দেখছি কিভাবে কি করা যায়। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। অনেক পুরনো নতুন দাদা ভাইরা আজকের লাইভে অংশগ্রহণ করেছিলেন, অনেকেই শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আছেন। সকলকেই আবারও জানাই রোজভ্যালি আমানতকারী পরিবারের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন। কিন্তু যা চলছে এটার একটা বিহিত না করলে হবে না। আপনারা কি মনে করেন একটু কমেন্ট করে গঠনমূলকভাবে আপনারা জানান এবং আমাদের পাশে এবং সাথে থেকে কোঅপারেট করুন। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।